বৈশাখ মাসের শেষ দিনে উপচে পড়া ভিড় জল্পেশ মন্দির চত্বরে। গত বছরের তুলনায় এবছর উপচে পড়া ভিড় বৈশাখ মাসের প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জল্পেশ মন্দির চত্বরে। আজ শেষ দিন আর শেষ দিনে গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ তীর্থধাম হল জল্পেশ মন্দির। এই মন্দিরে বছরে 3টি মেলা বসে: ফাল্গুন মাস, শ্রাবণ মাস ও বৈশাখ মাস। তবে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থী থেকে আসেন বাবা শিবের মাথায় জল ঢালার জন্য। জল ঢেলে মানত করলে নাকি মানত পূরণ হয়, আর তাই এই কারণে জল ঢালতে আসেন পুণ্যার্থীরা। বৈশাখ মাসের প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আজ শেষ দিনে চোখে পড়ার মতো ভিড়। তবে বৈশাখ মাসের শুরু থেকে সারা মাস চলে বাবা শিবের মাথায় জল ঢালা। এ বিষয়ে জল্পেশ মন্দিরের পুরোহিত জানান, এবছর বৈশাখ মাসের প্রথম দিনে প্রচুর পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা গিয়েছিল। তবে এই মাসে প্রত্যেক দিন পুণ্যার্থীরা পুজো দিতে এসেছিল, তবে আজ শেষ দিন প্রচুর পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা যায়। এত ভিড় হবে আমরা আশা করিনি। গত বছরের থেকে দ্বিগুণ ভিড় হয়েছে মন্দির চত্বরে। অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা বাবা শিবের মাথায় জল ঢালতে আসেন। ভিড় লক্ষ্য করে গেছিল। পয়লা তারিখে খুব ভিড় হয়েছিল। পয়লা বৈশাখ থেকে শুরু করে পূর্ণিমা প্রত্যেকটা তিথিতেই প্রচুর ভিড় হয়েছে। সবচেয়ে ভিড় আজকেই বেশি। আজকে সংক্রান্তির মেলা, দুমাসির যে মেলাটা, সেই সংক্রান্তি মেলার জন্য প্রচুর ভিড় হয়েছে। আচ্ছা, এখানে কোথাকার পুণ্যার্থীরা আসেন? প্রচুর বাইরে, প্রচুর আমাদের স্থানীয় লোক তো আছে এখানে। আচ্ছা, তাছাড়াও প্রচুর বাইরের লোক এখানে সমাগম। আচ্ছা। তো এই যে বৈশাখ মাসের যে শেষ তারিখ, তো কি ভাবছেন যে কতগুলো লোক হতে পারে, কতগুলো পুণ্যার্থী? হাজার লোক হয়েছে। আচ্ছা, তো মন্দিরের পাশাপাশি কি কি থাকছে? মন্দিরের পাশাপাশি এখানে দোকানপত্র বলছে এবং পাশাপাশি দেখলাম যে একটা নাম কীর্তন বসে। এটা কি নাম কীর্তন বসছে? এটা এই 40 পরে একটি নাম কীর্তন হচ্ছে। প্রচুর ভক্ত সমাগম, এই কীর্তনের সমাগম হচ্ছে। আচ্ছা, এই মন্দিরের পাশাপাশি কি প্রত্যেক বছর এই কীর্তনটা চলে? হ্যাঁ, প্রতি বছরই ওরা। এবার 26 তারিখ ওই কীর্তন শুরু হয়েছে। আচ্ছা, এটা 1 তারিখ অবধি চলবে ওদের কীর্তন। আচ্ছা। এই যে প্রসাদের বিষয়টা, লম্বা লাইন দেখলাম, কি কারণে এই লাইনটা? সব ভক্তরা এখানে ভোগ দিয়েছে এবং প্রত্যেকে এখানে বাবা জল্পেশের দেবাদিদেব মহাদেবের জল ঢেলে প্রত্যেকে এখানে ভোগ দিয়েছে এবং ভোগ দিয়ে তারা প্রসাদ গ্রহণ করবে। আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? গোপাল ভট্টাচার্য, পুরোহিত জল্পেশ। আচ্ছা, এই যে মন্দিরে আসছেন, প্রত্যেক বছরে কি পুজো দিতে আসেন? প্রত্যেক বছরে আসি, আর প্রত্যেক বছরে পুজো হয় অনেক বড় করে। তো আচ্ছা, সবাই আসি আমরা দর্শন হতে। এখানে বাবার মন্দির আমাদের বাড়ির পাশেই। আচ্ছা, খুব ভালো লাগে দর্শন হয়ে। তো তোমরা যদি চাও আসতে পারো, বাড়ির সামনে আমাদের মন্দির বাবা জল্পেশ। আচ্ছা, এই যে মন্দিরে কি কারণে আপনারা পুজো দেন? এটা মনে করো বৈশাখ মাসের উপলক্ষে একটা পুজো হয়, তো আচ্ছা, পুজো দিতে আসি। আচ্ছা, বছরে তো 3টি মেলা পুজো হয়, তো প্রত্যেক বছরে কি 3টি পুজোতেই আসেন আপনারা? হ্যাঁ, 3টি পুজোতেই আসি। আচ্ছা, একটা ফাল্গুনি মেলা হয়, হ্যাঁ, তারপরে এটা বৈশাখ মাসের মেলা, বৈশাখী মেলা বলে। আর শ্রাবণী মেলাতে? ফাল্গুনি মেলাতে আসি। আচ্ছা, 3টে মেলা হয়, 3টে উৎসবে। আজকে প্রচুর লোক এসছে, অনেক দূর দূর থেকে। আচ্ছা, আমরাও এসছি, বাড়ির সামনে এসে খুব ভালো লাগলো। অনেক লোক, পুজো দেওয়া হয়নি এখনো, লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক আছে, লোক দিয়েছি, তো বন্ধুরা সবাই এসো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে মন্দিরে পুজো দিলেন কি? আচ্ছা, প্রত্যেক বছরে আসেন? আচ্ছা, মন্দিরে পুজো দিয়ে কেমন লাগে? আচ্ছা, কি কারণে মন্দিরে পুজো দেন আপনারা? আচ্ছা, কি কারণে? মানত কি করেন কিছু? আচ্ছা, মানত করলে কি পূরণ হয়? আপনার মানত পূরণ হয়েছে? আচ্ছা, কতবার মানত করেছেন, কতবার পুজো দিয়েছেন? আচ্ছা, কতবার পুজো দিলেন আপনারা? আচ্ছা, বছরে 3টি মেলা বসে মন্দিরে, আর প্রত্যেক 3টি মেলাতেই আসেন আপনারা? আচ্ছা, আপনার নাম? আচ্ছা, করে থেকে আসছেন? আচ্ছা, এই যে তোমার একটা ছাতি নিয়ে জল্পেশ মন্দিরে আছেন, কি কারণে আইসা হইছে? এটা কি পূজা কয়? তিস্তাপুরি মানে মেচেনি। মেচেনি যে তোমার যে পূজা দিয়েছেন জল্পেশ আসিয়া, কয়দিন খেলাইছেন? 1 সপ্তাহ মতো বেড়ান। আচ্ছা, তো প্রতি বছরে কি তোমার আসা হয়? প্রতি বছরে জল্পেশ নাসি, হ্যাঁ, ব্যবস্থা করছি যে জল্পেশ বাবার উঠে খানোর জায়গা, মানে আচ্ছা, এই যে তোমার মেচেনি গান করেন, কি উদ্দেশ্যে করেন একটুখানি? তো এখন পূর্বপুরুষ থেকে শাশুড়ি করে আসছে, এতদিন যাবত ওই যে শাশুড়ি এলা ভারত দিয়ে চাটা দিয়ে দিয়েছিল, তো যতদিন আসি করবেন না দিলে ওই জন্য করি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।